আমরা মানুষ এই পৃথিবীতে এলাম কোথা থেকে, আমাদের প্রথম পূর্বপুরুষরা এবার কেমন ছিল, ইতিহাসে সেই কোন ঘটনাটি ছিল যেখান থেকে মানুষের জন্ম শুরু হয়, বুধবার মানুষের জন্ম হলোই বা কিভাবে, নগ্ন ঘুরে বেড়ানো মানুষকে পোশাক পরতে কেই বা শেখালো, আর মহাশূন্যে বা কিভাবে পৃথিবীতে জীবনের বীজ বপন করলো। আজ থেকে প্রায় 3.5 মিলিয়ন বছর আগে পৃথিবীতে একমাত্র জীবনের রূপ ছিল এককোষী জীব। তবে বিলিয়ন বছরের প্রতিকূলতা পেরিয়ে পৃথিবীতে কোটি কোটি প্রজাতির অস্তিত্ব কিভাবে এলো, তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব। আজ থেকে প্রায় 3.5 মিলিয়ন বছর আগে এক অদ্ভুত উপায়ে পৃথিবীতে জীবনের আগমন ঘটে। এর আগে পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই ছিল না, অর্থাৎ পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রায় 1 বিলিয়ন বছর পর্যন্ত এই ভূমি ছিল সম্পূর্ণ পানিহীন। কিন্তু এরপর এমন কি ঘটে যা পৃথিবীকে বাধ্য করেছিল এক নতুন মহাকাব্যিক অধ্যায় শুরু করতে? সেই অধ্যায়ের নাম বিবর্তন। জীবনের সূচনা থেকে আজ পর্যন্ত আমাদের পৃথিবী কখনোই সহজ ছিল না। প্রাকৃতিক দুর্যোগ ছিল এক চিরসঙ্গী, জীবনের চিরশত্রু। বহু বিলিয়ন বছর ধরে পানির অস্তিত্ব সাগর থেকে ধীরে ধীরে স্থলে, আর স্থল থেকে সাগরে, বা কেউ আকাশে পাড়ি দেয়। তখনও কিন্তু মানুষের কোনো জন্ম হয়নি। আজ থেকে প্রায় 65 মিলিয়ন বছর আগে ডাইনোসরের মতো এক প্রভাবশালী প্রাণী যুগের অবসান ঘটে। ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীতে স্তন্যপায়ী বা ম্যামেলসের যুগ শুরু হয়। এরাই ছিল আজকের সকল স্তন্যপায়ী প্রাণী এবং মানুষের প্রাচীন পূর্বপুরুষ। সেই সময় এদের আকার ছিল অনেকটা ছোট, ঠিক ইঁদুরের মতো। কিন্তু প্রকৃতির নিজস্ব খেয়াল ও বিবর্তনের কারণে ধীরে ধীরে বিভিন্ন রকম স্তন্যপায়ী প্রাণীর জন্ম হতে শুরু করে। ডাইনোসরদের মৃত্যু মানে ছিল স্তন্যপায়ীদের এক বিশাল সুযোগ। কিন্তু সেই সময় ডাইনোসরদের সমস্ত প্রজাতি বিলুপ্ত হয়নি। অনেক উড়ন্ত ডাইনোসরও তখনও টিকে ছিল। কিন্তু আবহাওয়া ও পরিবেশের পরিবর্তনের ফলে তারাও ধীরে ধীরে বিবর্তিত হয়ে পাখিতে পরিণত হয়। তবে স্তন্যপায়ী প্রাণীদের আজকের এই বিচিত্র প্রাণীতে পরিণত হতে আরও কোটি কোটি বছর সময় লেগে গিয়েছিল। এরপর এদের থেকে ধীরে ধীরে সমস্ত প্রাইমেট, তারপর মানুষের সৃষ্টি হয়। সাধারণত আমরা প্রাকৃতিক দুর্যোগকে ভয় পাই, কিন্তু আজ থেকে প্রায় 70 লক্ষ বছর আগে এমন একটি প্রাকৃতিক ঘটনা ঘটেছিল যার জন্য আমরা প্রকৃতির প্রতি কৃতজ্ঞ, আর সেটি ছিল বরফ যুগ বা আইস এজ। এই বরফ যুগ সমস্ত প্রাইমেটদের দুই পায়ে দাঁড়াতে বাধ্য করেছিল, এবং এই সময়টিতেই আফ্রিকার সর্বোচ্চ পর্বতমালার সৃষ্টি হয়, যার ফলে আফ্রিকার আর্দ্র বনভূমি শুকিয়ে ঠান্ডা ও শুষ্ক হতে শুরু করে, এবং গাছে বসবাস করা সমস্ত প্রাইমেট বিপদের সম্মুখীন হয়, কারণ সেই সময় বড় গাছের সংখ্যা কমে যেতে শুরু করে এবং ঘাসে ঢেকে যায় সমস্ত বনভূমি। প্রকৃতির এই খেয়ালিপনায় সমস্ত প্রাইমেটদের বাধ্য করে দুই পায়ে হেঁটে চলতে, যাতে তারা দূর পর্যন্ত দেখতে পারে এবং খাদ্য খুঁজে পেতে পারে। অনেকেই এখানে মতামত করতে পারেন, তাহলে কি বানর থেকে মানুষের জন্ম হয়েছে? আক্ষরিক অর্থে ঠিক সরাসরি এমনটা নয়। বিজ্ঞান বলে মানুষ ও বানর একটি সাধারণ পূর্বপুরুষ থেকে এসেছে। তার মানে এটা নয় যে আমরা বানর প্রজাতি, বরং হোমিনিড নামে একটি বড় শ্রেণী আজকের এই মানব জাতির বীজ বপন করে। যদিও এর থেকে সম্পূর্ণ মানুষের রূপান্তরিত হতে আরও 70 লক্ষ বছর সময় লেগে গিয়েছিল। হোমিনিডসদের বিভাজনের পর যে প্রথম প্রজাতির বিবর্তন ঘটে তার নাম ছিল স্যালান্থোপাস। এদের দেখতে বানরের মতো, আর মানুষ এটা নিয়ে গুলিয়ে ফেলতো। যাই হোক, পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের চেহারারও পরিবর্তন হতে শুরু করে। এরপরে কয়েক মিলিয়ন বছর ধরে স্যালান্থোপাস থেকে বিভিন্ন প্রজাতির জন্ম হয়, যেমন অস্ট্রালোপিথেকাস, প্যারান্থোপাস এবং অবশেষে হোমো, যার উদ্ভব হয় আজ থেকে প্রায় 40 লক্ষ বছর আগে। কিন্তু বিবর্তনের এই দীর্ঘ যাত্রায় সমস্ত প্রজাতি একে একে বিলুপ্তি হয়ে যেতে শুরু করে এবং টিকে থাকলো শুধু হোমো প্রজাতি। পরে সময়ের সঙ্গে সঙ্গে তাদের মস্তিষ্ক আরও উন্নত হয়েছে। আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে অস্ট্রালোপিথেকাস এরা ছিল প্রথম প্রজাতি, যারা পাথর কাটতে এবং সেটিকে দিয়ে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শেখে। এই দক্ষতার ফলে তারা সহজে শিকার করতে অনেক বেশি চতুর হয়। মাংস খাওয়ার ফলে তারা প্রয়োজনীয় পুষ্টি পেতে শুরু করে, যার কারণে তাদের মস্তিষ্ক দ্রুত বৃদ্ধি পায় এবং বুদ্ধিমত্তা বাড়ে, এবং এইভাবেই প্রায় 20 লক্ষ বছর আগে হোমোগণের উৎপত্তি ঘটে। এই গণেদের প্রথম প্রজাতি হোমো হ্যাবিলিস, অর্থাৎ হ্যান্ডিম্যান, যারা পাথরের অস্ত্রকে আরও উন্নত করে তোলে। এই সময় আরেকটি প্রজাতি জন্ম নিয়েছে, হোমো ইরেক্টাস, যাদের উদ্ভব হয় প্রায় 18 লক্ষ বছর আগে। এরা ছিল প্রথম প্রজাতি যারা পুরোপুরি সোজা হয়ে দুই পায়ে হেঁটে বেড়াতে পারত। তারা এই প্রথম প্রজাতি যারা আগুনের ব্যবহার করে। আমরা জানি 18 লক্ষ বছর আগে মানুষ আগুন আবিষ্কার করেছিল, কিন্তু এই আগুন কিভাবে তারা খুঁজে পায়? বিজ্ঞানীদের মতে হয়তো প্রাকৃতিক বজ্রপাত বা আগুন জ্বালানো পাথরের সংঘর্ষ থেকে আগুনের সূচনা হচ্ছিল, আর সেই দৃশ্য দেখে তাদের মধ্যেও কৌতূহল জন্মায় যে এটা কি করে হতে পারে। যেহেতু তাদের মস্তিষ্ক তখন বাড়ছিল, ফলে কৌতূহল ছিল প্রবল। এইভাবেই হোমো ইরেক্টাস ও অন্য কিছু প্রজাতি তখন আগুনকে ব্যবহার করতে শিখে, শিকার করার সময় অথবা বন্যপ্রাণীদের হাত থেকে রক্ষা পেতে, কারণ পশুর আগুনকে ভয় পেত। আর সেই সুযোগে হোমো ইরেক্টাস আগুন দিয়ে শুধু প্রাণীদের তারাই নয়, বরং খাবার রান্না করতে শিখে যায়। রান্না করা মাংস খেলে শরীর ভালোভাবে হজম করে দিত। এর ফলে তাদের মস্তিষ্ক আরও দ্রুত বিকশিত হতে শুরু করে। এরপর প্রায় 3 লক্ষ বছর আগে দুটি সবচেয়ে বুদ্ধিমান মানব প্রজাতির জন্ম হয়, হোমো নিয়ান্ডারথ্যালেন্সিস এবং হোমো সেপিয়েন্স।
আজ থেকে 1 লক্ষ বছর আগে মানবজাতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় যে এতদিন পর্যন্ত তারা কেবল দক্ষিণ আফ্রিকাতেই বসবাস করছে, কিন্তু এবার তারা সিদ্ধান্ত নেয় অধিবাসন করবে, অর্থাৎ তারা পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে পড়বে। নতুন নতুন অঞ্চলে গিয়ে তাদের সামনে আসে নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন আবহাওয়া, ভয়ঙ্কর সব পানি। আর এই কারণে নিজেদের বাঁচিয়ে রাখতে হলে বুদ্ধির ব্যবহার করে নতুন ও উন্নত অস্ত্র তৈরি করতে শেখে। কিন্তু সেই সময় হরিণের মতো চঞ্চল প্রাণীদের শিকার করা ছিল কঠিন কাজ। এর জন্য প্রয়োজন ছিল দলবদ্ধ শিকার, অর্থাৎ একে অপরের সঙ্গে কথা বলা দরকার ছিল। আর সেই জন্য নতুন এক আবিষ্কার হয় যার নাম ছিল ভাষা। প্রাথমিক দিকে ভাষা সূচনা হয় অঙ্গভঙ্গি, চিহ্ন, ইশারা থেকে, যাকে বলা হতো প্রোটো ল্যাঙ্গুয়েজ বা আদিম ভাষা। তবে তখনও পর্যন্ত মানুষ নগ্ন অবস্থাতেই ঘুরে বেড়াতো। তাহলে কিভাবে তারা পোশাক পরা শিখলো? বিজ্ঞানীদের মতে প্রাচীন মানব দেহে শরীরে তখন বেশি পরিমাণে লোম ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই লোম চলে যেতে শুরু করে। তাই জলবায়ু পরিবর্তন ও ঠান্ডা অঞ্চলে বসবাসের কারণে মানুষ ঠান্ডা থেকে বাঁচতে পোশাক পরা শুরু করে। তখন তারা পাথরের তৈরি সরঞ্জাম ব্যবহার করে পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করত। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 1,70,000 বছর আগে মানুষ পোশাকের আবিষ্কার করে। আজ থেকে প্রায় 3,000 বছর আগে, অর্থাৎ হাজার হাজার বছরের বিবর্তনের পরে এই দুই প্রজাতির মধ্যে কেবল একটি প্রজাতি টিকে থাকে, যা আমরা, অর্থাৎ হোমো সেপিয়েন্স। তারপর সময়ের সাথে সাথে ধীরে ধীরে মানুষ চাষাবাদ শুরু করে, পশুপালন শুরু করে। পরে মানুষ খাদ্য সংরক্ষণ করতেও শিখলো এবং চাকার আবিষ্কার করলো। ধীরে ধীরে আমরা আধুনিক মানুষ এসে পৌঁছেছি প্রযুক্তির এই যুগে। কিন্তু বিবর্তন এখানেই থেমে যায়নি, বরং আমরা এখনো বিবর্তনের মধ্যে দিয়েই চলছি। আগামী কয়েক লক্ষ বছরে আমাদের মধ্যে কিরকম পরিবর্তন আসবে? আজ আমরা এমন এক সময় পার করছি যখন নানা পরিস্থিতি আমাদের ধীরে ধীরে নতুন করে গড়ে তুলছে। যেমন অতীতে মানুষের অনেক অদ্ভুত ধরনের প্রজাতি ছিল, তেমনি ভবিষ্যতেও আমাদের আরও অনেক অদ্ভুত রূপের জন্ম হতে পারে। কিন্তু একটি প্রশ্ন এখনো বিজ্ঞানীদের অবাক করে তোলে, তাহলে পানের সূচনা কিভাবে হয়েছিল? কে পৃথিবীর গর্ভে প্রথম পানের বীজ বপন করেছিল? এটি এখনো এক বৃহৎ রহস্য বন্ধুরা। এই সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।